লাভ নাই, বউকে কটু কথা বলবেন না। আল্লাহ নবী বলেছেন বউকে কটু কথা বলো না, গালি দিও না, মারিও না। শেষ পর্যন্ত চায়ের যদি মারাই লাগে মুখের উপরে মারো না, মুখের উপরে মারা চিরদিনের জন্য নিষেধ। আগেকার পণ্ডিতরা গালের উপরে থাপড়াতো, তার জানা ছিল না যে গালের উপরে থাপ্পড় মারা নিষেধ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কাঁধ থেকে উপর দিক চিরদিনের জন্য মারা নিষেধ। 5 ওলা তাহজুর ইল্লা ফিল বাইত, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বাড়ি ছাড়া তোমার স্ত্রীকে কোথাও যেতে দিও না। চাচির বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বগুড়া বাজার তো বহু দূরের কথা, পুরুষের স্ত্রী বগুড়া বাজারে যায়? একেবারে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ যারা তাদের স্ত্রীরা বাজারে যায়। কই, আমরা তো 30 বছর থেকে 90 সাল থেকে সংসার করছি, আমরা তো বাজার ভাবতেই পারি না। আমরা পুরুষ মানুষই যায় না, তো মহিলা মানুষ বহু দূরের কথা। বেঁচে নাই দুনিয়াতে, বেঁচে আছি তো আপনার চেয়ে ভালো আছি বলে আমার মনে হচ্ছে। এবং মান সম্মান দেখে গেলে ছুটে বেড়াচ্ছে। আমি যদি আপনার এখান থেকে সামনে দিয়ে হাঁটি, মানুষ খালি আমাকে সম্মান করার জন্য ছুটে চলে যায়। পৃথিবীর যে কোনো বিমানবন্দরে নামলে দেখবো যে পিছন থেকে মানুষ দৌড়ে আসছে। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, আপনার দুবাই, আবুধাবি, ওমান, যেখানেই যাই সম্মান নিজে থেকে পাওয়া যাবে, উপরওয়ালার কাছে আছে। নিজের স্ত্রীকে বাজারে পাঠাবেন কেন? আপনি যাবেন, আপনার ভাই যাবে, আপনার ছেলে যাবে, ওর শ্বশুর যাবে, ওর দেবর যাবে, ওর ভাসুর যাবে। এ কেন যাবে? এর লজ্জা হয় না? এর শরম হয় না? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 1 রাজুলাতুম মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, ওরা জান্নাতে যাবে না। 2 দায়ুস, আপনি আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে। আপনার বউ কেন বাজারে কেন যাবে? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, আপনার লজ্জা থাকা দরকার, আপনার ইতস্তবোধ থাকা দরকার। আপনার বাজার ভেসে যাক, কেন যেতে হবে আপনাকে? আপনার একটা গায়ে, আপনাকে বলছি এবার, আপনার তো একটা গায়ে পুরুষত্ব থাকা দরকার। আপনার স্ত্রী খালি বাড়ির বাহিরে গিয়ে একটা জিনিস নিয়ে এসেছে, তখন আপনাকে খেপে যেতে হবে। কেন? আমাকে বললেই হতো। তোমাকে বাড়িতে রাখার জন্য পেশাবখানা করেছি, পায়খানা করেছি, গোসলখানা করেছি, টিউবওয়েল দিয়েছি, তারপরে তুমি বাইরে গেলে কেন? মনে রেখো, আমি আহমদ বলছি, তুমি আমার স্ত্রী, তোমাকে আমি সম্মান করতে চাই, তোমাকে আমি মূল্যায়ন করতে চাই। আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ তোমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আমাকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এ কথা আল্লাহ বলছেন। এরপরে যদি আমি তোমাকে দেখি বাইরে গিয়ে তুমি একটা খড় নিয়ে এসেছো, একটা কিছু নিয়ে এসেছো, তৃপ্তি হলো না, আমি কষ্ট পেয়েছি, দাঁত খুলে দেবো। আমি তোমার স্বামী বলছি। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার লজ্জার দাবি রাখি। ঢং ঢং করে চলে হাট বাজার করে ভালো তরকারি রান্না করে জাতিকে কিছু দেখে কিছু করতে পারবেন না। জাহান্নাম রেডি হয়ে আছে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। এগুলো দেখে কোনো লাভ নেই। ভালো রান্না করতে পারেন, এগুলো দেখে কোনো লাভ নেই। ভালো বাজার করতে পারেন, এগুলো দেখে কোনো লাভ নেই। আপনার স্বভাবের কারণে বাজার আপনার উপরে চেপে গেছে। কি স্বভাব? আপনাকে আপনার স্বামী একটা কাপড় কিনে নিয়ে এসে দিয়েছে, তখন আপনি বলছেন কাপড় ভালো লাগে না। কি কাপড় নিয়েছেন? 2-3 দিন দেখার পর আপনার স্বামী বলেছে তাহলে তুই বাজারে যা। আপনি যদি বলতে শিখতেন আমি হামিদপুরের গ্রামের মেয়ে, আমি অত বুঝি না, আপনি যাহাই আনিবেন তাহাতেই আমি খুশি রইয়াছি, তখন শয়তানের সুযোগ পাবে না। আর যখন আপনার অভিমান বেড়ে যাবে, তখন শয়তান আপনাকে খেপিয়ে তুলবে, বল যে আরো ভালো, আরো ভালো, আরো ভালো। যেটা আনবে সেটাই ভালো লাগে না, যেটা করে সেটাই ভালো লাগে না, মানে অভিমান আরো ভালো। তখন শয়তান ওকে খেপিয়ে তুলেছে, শেষ পর্যন্ত বলেছে তুই বাজার যা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম স্ত্রীকে কটু কথা বলবেন না। যৌতুক নেওয়া তো বহু দূরের কথা।
5টা জিনিস মানে স্বামী দায়িত্ব পালন করবেন। মহান আল্লাহ বলেন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদখিলনি মুদখালা কুল আখরিজিন মুখরাজান সিদকা। হে আমার প্রতিপালক, তুমি আমাকে, আমি যে মক্কায় ছিলাম এখন মক্কা থেকে চলে যাচ্ছি, তুমি আমাকে এখানে সত্যবাদী করে বের করো, আর যেখানে আমি যাব সেখানে আমাকে সত্যবাদী করে রেখো। আমি জাতির সামনে কোনোদিন মিথ্যুক হতে চাই না, আমি এই বিপদ ঘাড়ে করতে চাই না। রেখেছ, সত্যবাদী করে রাখো, নিয়ে যাবা ওখানে সত্যবাদী করে রাখবা, এটা আমার দাবি, তুমি এটা পূরণ করো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তখন বলতেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব। যে মিথ্যুক সীমা লঙ্ঘন করে আল্লাহ তাকে পথ দেখান না। আল্লাহ বলছেন, উযকুরু ফিল কিতাবে ইব্রাহিমা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। পৃথিবীর মানুষ, তোমরা যদি কেউ সত্যবাদী মানুষকে দেখতে চাও তাহলে ইব্রাহিমকে দেখো। পৃথিবীর মানুষ, তোমরা যদি কাউকে সত্যবাদী মানুষ দেখতে চাও তাহলে ইব্রাহিমকে দেখো। যদিও ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটা মিথ্যা বলেছিলেন সেটা মূলত মিথ্যা নয়, আল্লাহ সেই মিথ্যাকে গ্রহণ করলেন না। আল্লাহ বলছেন, ইব্রাহিম সত্যবাদী মানুষ। পৃথিবীর মানুষ, তোমরা সত্যবাদী মানুষকে দেখো কোরআন মাজিদে। কে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম প্রয়োজনে একটা মিথ্যা কথা বলেছিলেন। ওই যে 2জন স্বামী স্ত্রী পার হচ্ছিলেন স্বৈরাচারী এলাকা দিয়ে। স্বৈরাচারী শাসককে বলা হলো, আপনার এলাকায় একটা লোক ঢুকেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, হি আহসানু নিসাই মিনাল আরব। সে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। সারা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আছে, যত নারী আসবে, সবার চেয়ে বেশি সুন্দরী ছিলেন বলে বিদ্বানগণ মন্তব্য করেন। তবে তারা এ কথাও বলেন যে সারা যেই সময়তে পৃথিবীতে ছিলেন ওই সময়ে সবচেয়ে সুন্দরী নারী ছিলেন তিনি, ওই সময়ের সবচেয়ে সুন্দরী নারী। কিয়ামত মাঠ পর্যন্ত সারা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নন, সবচেয়ে সুন্দরী নন। তবে ওই শতাব্দীতে যত নারী ছিল সবার চেয়ে তিনি কি ছিলেন? সুন্দরী ছিলেন। স্বৈরাচারী শাসককে বলা হলো, তখন স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে তার কাছে গিয়ে বলা হলো, মানে হ্যাঁ আল্লাহ তিমাক, ইব্রাহিম আপনার সাথে যিনি আছেন ইনি কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, সে তো আমার বোন। উনি তো বললেন না যে স্ত্রী, বললেন সে আমার বোন। সুমা রাজা এলাইহা, তারপর স্ত্রীর কাছে আসলেন, এসে বলছেন, লা তুকাযযিবি হাদিসি, আমার কথাই তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। কাদ আখবারতুহুম আন্নাকা উখতি, আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। এখন তুমি যদি বলো যে সে আমার ভাই, সে আমার স্বামী, তাহলে তো আমি মিথ্যুক হয়ে যাব। আমি বলেছি তুমি বোন, তুমি বলবে আমার ভাই। এখন তুমি যদি বলো যে ইব্রাহিম আমার স্বামী, তাহলে কিন্তু আমি মিথ্যুক হয়ে যাব। আমি কিন্তু তাদের বলে দিয়েছি যে তুমি আমার বোন। এ কথা বলার পরে বলছেন, শুনে রেখো সারা, ইন আলাল আরজে মুমিনুন গায়রুকে, মাটির ওপরে আমি আর তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ মোমেন পুরুষ নারী নেই। এই হিসাবে আমরা দুইজন ভাই বোনও বটে, এই হিসেবে আমরা দুইজন ভাই বোনও বটে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথাটাকে মিথ্যা হিসাবে গ্রহণ করলেন না। আল্লাহ বললেন যে তোমরা পৃথিবীতে সত্যবাদী যদি মানুষ দেখতে চাও তাহলে কাকে দেখো? ইব্রাহিম আলাইহিস সালামকে দেখো। চলে যাই তাড়াতাড়ি হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন, 3 শ্রেণীর মানুষ, লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম আল্লাহুম্মা আদামুন আলিম। 3 শ্রেণীর মানুষ, এক, তাদের সাল্লাহ আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। 2, তাদের পবিত্র করবেন না। 3, তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না। 4, তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। বিচারের মাঠে তাদের সাথে আল্লাহর কোনো কথাই নাই, যা তোমার সাথে কোনো কথাই নাই।
তিন শ্রেণীর মানুষ বিচারের মাঠে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। কে তারা? এক, মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেডমাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক চেয়ারম্যান মেম্বার, মিথ্যুক ওসি দারোগা, মিথ্যুক এমপি মন্ত্রী, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবেন আল্লাহ তাদের সাথে বিচারের মাঠে কথা বলবেন না, সে যতবারই হজ করুক না কেন। মিথ্যার পরিণাম খুব খারাপ, সে যেই হোক না কেন মিথ্যার পরিণাম খুব ভয়াবহ। এক খেয়ালে চেয়ে থাকবেন অল্প সময়, কথার 19-20 হয় না যেন। আর কোনো প্রয়োজন দেখাবেন না আমাকে, দয়া করে আধা ঘন্টা 20 মিনিট আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না যে আমি একটু পেশাব করে আসি, একটু চা খেয়ে আসি, একটু গল্প করে আসি, এরকম নোংরা আচরণ আমাকে দেখাবেন না দয়া করে। আপনাকে আমি অনেক ভালোবাসি, আর আপনার ভালোবাসারই সুবাদে আমি খুব কষ্ট করে এসেছি। আমি ঢাকা হয়ে সিরাজগঞ্জ হয়ে ভোরে পৌঁছেছি রাজশাহী, সকালে গাড়িতে আমি দিনাজপুর গেছি, দিনাজপুরে সারাদিন এভাবে থেকেছি, দিনাজপুর থেকে আমি ঘুরে গাইবান্ধা হয়ে এখানে আসছি। কাজে আপনি আমাকে ক্লান্তি দেখাবেন না যে আমি সকাল সন্ধ্যা থেকে বসে আছি, আমি আপনার চেয়ে ক্লান্ত, এইটা আপনি আমাকে দেখাবেন না দয়া করে। আপনাকে আমি অনেক ভালোবাসি। আর আপনারা কোনো প্রয়োজনীয় কোনো কথা স্টেজে বলবেন না। পাখি যেন মনে করে সবাই পাথর, একবারে এক খেলে চেয়ে থাকবেন পাথরের মতো। আর তোমরা যারা দায়িত্ব পালন করছো, যারা ডান বাম দিয়ে হাঁটছে, ওরা কিন্তু মনে করছে আমরা নাগালের বাইরে আছি। তোমরা ছেলেরা ভিতরে পাহারা দাও এবং বাইরে পাহারা দাও, কোনো মানুষ চলাচল করতে পাবে না, তার কোনো প্রয়োজন গ্রহণ হবে না। এখন কোনো প্রয়োজন ঢং দেখাবেন না আমাকে। নিজেকে আপনি গরু ছাগল মনে করিয়েন না, আমি আপনাকে মানুষ মনে করছি, অতএব আপনি নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না। একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা, এই হিসেবে আপনি বসে থাকেন। আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন আমি হানাফিদের বিরুদ্ধে একটা বাক্য বলিনি, কোনোদিন আমি দল মাঝাব নিয়ে একটা বাক্য বলিনি, সরকার বিরোধী একটা বাক্য কোনোদিন বলতে যাইনি।